নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলের পটল দিয়ে ভেটকি মাছ দিয়ে তেল ঝাল মতো রেসিপি। তা চলুন দেখা যাক। এর জন্য প্রথমে আমি পটলগুলোকে ছোট ছোট, একটা বড় বড় পটল ছিল, একটা পটলকে তিন টুকরো করে নিয়েছি। 3 টুকরো করে দেখুন একটু হালকা নুন চিনি দিয়ে আমি ভেজে নিয়েছি। একটু লালচে লালচে করে একটু তেল বেশি দিয়ে আমি ভেজে নিয়েছি পটলটাকে। আর এখানে 6খানা পটল আছে। 6টা পটল আমি একটা পটল 3 টুকরো করেছি, তারপর একটু নুন, হলুদ আর একটু চিনি দিয়ে আমি ভাজা করে নিয়েছি। দেখুন পুরো লাল লাল হয়ে গেছে, তখন আমি পটলগুলোকে তুলে নিয়েছি। এবার ভেটকি মাছ নিয়েছি। এখানে একটা বড় ভেটকি মাছ আছে, একটা মাছের ওজনই 700 গ্রাম হয়েছিল। তার লেজটা বাদ দিয়েছি আমি, দিয়ে 3 টুকরো নিয়ে নিয়েছি। 3 টুকরোটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এবারে আমি একটু ছাকা তেলে এই মাছটাকে ভেজে নেব। তা যেহেতু বড় বড় মাছ, মানে আমি দুটো দুটো করে ভাজবো। 3টে আছে, দুটো একবারে ভেজে নেব আর আরেকটা পরে ভেজে নেব। দেখুন মাছটাকেও আমি পটলের মতো লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে লাল লাল করে ভেজেছি। তবে হ্যাঁ বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা কখনও কিন্তু হাই ফ্লেমে দিয়ে ভাজি না আমি। তাতে কি হয়, হাই ফ্লেমে দিলে উপরটা পুড়ে যায় আর ভেতরটা কাঁচা থাকে। এবার আপনি যখনই এবার কাঁচা মাছটাকে রাখবেন, দেখবেন অনেক জল বেরোচ্ছে ভাজার পরে। যে থালায় রাখবেন বা পাত্রে রাখবেন, দেখবেন জল বেরোবে। আর এই মাছটা ভাজা না হলে একটা তরকারিতে একটা আষ্টে গন্ধ থেকে যায়। ওই জন্য গ্যাসের ফ্লেমটা কখনও লো ফ্লেম, কখনও মিডিয়াম ফ্লেমে মাছ ভাজতে হয়। এরকম লালচে লালচে করে, তাহলে একটা মাছের খুব সুন্দর গন্ধ হয়, কোনো আষ্টে গন্ধ থাকে না। তা আমি এভাবেই ভাজি বলেই আপনাদেরকে আমি শেয়ার করলাম যে এইভাবে আমি পটল দিয়ে মাছ দিয়ে একটা তেল ঝাল মতো রেসিপি বানাচ্ছি। তো এটা আমার খুব ভালো লাগে গরম ভাতে, তাই জন্য ভাবলাম যে আপনারাও যদি মনে করেন এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। তো দুটো মাছ ভাজা হয়ে গেছে, বাকি মাছটা ভাজতে ভাজতে আমি এদিকে একটু মশলা বানিয়ে নিচ্ছি। তো দেখুন মশলার মধ্যে আমি টমেটো, কাঁচা লঙ্কা, রসুন আর একটু জিরে বাটা দিয়েছি। জিরে বাটা না, গুঁড়ো, একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর বাকি মাছটা ভাজা হয়ে গেছিলো যখন, ওই মাছ ভাজার তেলের মধ্যেই ওই মশলাটা দিয়ে দিলাম, পেস্ট করা মশলাটা, আর 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, আর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে একটু জল দিয়ে কষিয়ে নিলাম কিছুক্ষণ। যেহেতু রসুন আছে, একটু না কষালে একটা রসুনেরও গন্ধ থাকবে, সেই জন্য একটু ভালো করে মিডিয়াম ফ্লেমে এটা কষাতে হবে মশলাটাকে। আর অল্প একটু নুন আর একটু চিনি দিয়ে দিলাম আবার। যেহেতু পটলটা একটু জল জলে ভাব থাকে, ওই জন্য ঝোলটাকে একটু টেস্ট হয়। আপনারা যদি মনে করেন চিনি দেবেন, দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, পুরোটাই অপশনাল এটা। মশলা যখন কষানো হয়ে গেছে, আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে মশলাটার সঙ্গে আবার ভালো করে একটু কষিয়ে নেব, যাতে মশলাটা একটু পটলের মধ্যে ঢুকে যায়, পটলটা আরও টেস্টি হয়। দেখুন মিডিয়াম ফ্লেমে কিন্তু এখন দিয়েছি, কোনো হাই ফ্লেমে আমি রান্না করি না কখনোই। শুধু জলটা দেওয়ার পরে ফোটানোর জন্য একবার হাই ফ্লেম দিই, তারপরে আর কখনোই দিই না আমি। তা দেখুন মিডিয়াম ফ্লেমে ভাজতে ভাজতে দেখুন তেলটা বেরোচ্ছে মশলা থেকে। যখনই তেল বেরোচ্ছে জানবেন আপনার মশলাটা কষানো হয়ে গেছে, বুঝে নেবেন। এইভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, নিয়ে এবারে একটা বড় কাপের 1 কাপ জল দিয়েছি, তার মানে ছোটো কাপের 2 কাপ মতো। আপনারা যে যেমন পরিমাণ মতো খাবেন সেইভাবেই জলটা দেবেন। তা পটলের সঙ্গে দেখুন 10 মিনিট এভাবে ফুটিয়ে নিলাম। ফোটানো হয়ে গেলে মাছগুলো তখন দিয়ে দিচ্ছেন। মাছগুলো দিয়ে আবার গ্যাসের ফ্লেমটাকে এবার একদম কমিয়ে আমি আরও 10 মিনিট রেখে দেবো ঢাকনা দিয়ে। যেহেতু ফুটে গেছে, এখন আর একদম লো ফ্লেম করে ঢাকনা দিয়ে দেবো, যাতে একটু মাছটা সিদ্ধ হয়, পটলটাও ভালো করে সিদ্ধ হয়ে যায় আরও। মাঝে মাঝে উল্টে দেবো মাছটা, কেন বড় বড় মাছের টুকরোগুলো একটু উল্টে না দিলে একদিকে কাঁচা থাকবে। ওই জন্য আমি মাছটাকে উল্টে দিলাম। দিয়ে দেখুন আরও পুরো 10 মিনিট আর পটলের সঙ্গে আমি মাছটাকে একটু সিদ্ধ করে নিলাম। তো এইভাবে দেখুন আমার মাছের তেল ঝালটা তৈরি হয়ে গেছে। আপনারা যদি মনে করেন বন্ধুরা এইভাবে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। তা বন্ধুরা, আমার তৈরি এইভাবে ভেটকি মাছের পটল দিয়ে তেল ঝাল রেসিপি কেমন হলো তা আপনারা আমাকে লাইক শেয়ার করে জানাবেন।